আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা। 1468 হিজরি সনের প্রথম মাস মাহে মুহাররমুল হারামাইন। মুহাররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অগণন ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা শুহাদায়ে কারবালা। 61 হিজরিতে ইরাকের কারবালার জমিনে ফরাতের কিনারায় আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭৩ জন কাফেলার ৭২ জনকে নির্মম এবং নিষ্ঠুরতায় ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল। আমরা যদি একটু সেই দিকে বিশ্লেষণ করি, মূল বিষয়টি কী ছিল? একদিকে ছিল মুলকিয়াত, অপর দিকে ছিল ৭০ দিনের ঝান্ডা খেলাফত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফা মোবারকের পরে সাইয়েদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে, এরপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রফার পরে হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার খেলাফতকাল শেষ করে দুনিয়ার সফর শেষ করলেন। হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু খেলাফতে থাকাকালীন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেশ কিছু বিষয়ে মতানৈক্য যখন তৈরি হলো, আমরা সিফফিনের যুদ্ধের ইতিহাস জানি। হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে সিফফিনের যুদ্ধে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খলিফাতুল মুসলিমিন হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বিজয় দিয়েছিলেন। এটি মূলত ইসলামের একটি অবিচ্ছেদ্য অনবদ্য বিজয়। কিন্তু হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর অফা মোবারকের পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিলে কদর সাহাবী, কাতেবে ওহী ছিলেন। বাংলাদেশ এবং অনেক দেশের শিয়া ভাইয়েরা যারা হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করেন, সাহাবী মানতে নারাজ। কিন্তু আপনি ভুলে যাবেন না, সাহাবীদের মধ্যেও শারঈ বিধান নিয়ে ইখতিলাফ ছিল, মতানৈক্য ছিল, কিন্তু তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব, সেখান থেকে নিয়ে একে অন্যের প্রতি আক্রমণাত্মক মনোভাব, গালিগালাজ করা কিংবা ক্ষমতার মোহে অন্যকে ঘায়েল করা, এরকম চিন্তা চেতনা সাহাবীদের ভিতরে ছিল না। কারণ সাহাবীরাও তো মানুষ, তাদের মানবীয় ত্রুটির কারণে কখনো যদি তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো ভুল করে ফেলতেন, তাহলে রসুলের কাছাকাছি থাকার কারণে, রসুলের থেকে ঈমান গ্রহণ করার কারণে, তাদের ঈমানের যেই সুপ্রিম পাওয়ার ছিল, সেই পাওয়ারের কারণে ভুলের সাথে সাথে তারা তাওবা করে আল্লাহর সান্নিধ্য লাভ করে নিতেন। এজন্য আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ঈমান খশিয়া রব্বা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন সাহাবীরা সন্তুষ্ট, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতিও রাজি এবং খুশি। সেই জায়গার থেকে কাতিবে ওহী এবং জলিলে কদর সাহাবী হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমারতকালে, তার শাসন আমলে তিনি চিন্তা করলেন যে আমার সন্তান ইয়াজিদ, তাকে যদি আমি ক্ষমতার এই জায়গাতে রেখে যাই, তাহলে হয়তো সে আমার কাছ থেকে দেশ চালানোর যেই ইলেম পেয়েছে, যোগ্যতা পেয়েছে, দেশ কিভাবে চালাতে হয় সেই ব্যাপারে তার যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে তাকে যদি আমি ক্ষমতা দিয়ে যাই একেবারে খারাপ হবে না। এজন্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক জায়গাতেই চিঠি লিখলেন, বিশেষ করে সিরিয়ার কোল ঘেঁষে বসরা সহ অন্যান্য অনেক জায়গার মানুষ ইয়াজিদের নামের উপরে বায়াত নিলেন। কিন্তু মক্কা এবং মদিনাতে জলিলে কদর যে সাহাবীরা ছিলেন, বিশেষ করে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বাকার, সেখান থেকে নিয়ে অনেক বড় বড় সাহাবীরা যারা ছিলেন, তারা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই থাকতে চান। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে আল্লাহ রসুলের রক্ত মোবারক বেগবান। কারণ তারা খলিফা হিসেবে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই যোগ্য মনে করেন, ইয়াজিদকে নয়। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি আপনার সন্তানকে এইভাবে ক্ষমতায় বসাবেন না, আর অন্য সাহাবী কিংবা রসুলের সাহাবীদের আদর্শে চলা মানুষদেরকে ইয়াজিদের কাছে বায়াত নেওয়ার জন্য আপনি জোর করবেন না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করে তিনি মদিনা থেকে চলে গেলেন মক্কাতুল মুকাররমা। তখন হজের মৌসুম ছিল, অনেক সাহাবীরা মক্কাতুল মুকাররমায় হজ পালনের জন্য অবস্থান করতেছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে তিনি
রসুলের সাহাবীদেরকে বললেন যে আপনারা চাইলে আমার সন্তান ইয়াজিদের কাছে বায়াত নিতে পারেন, কারণ তিনি দেশ চালানো এবং ক্ষমতার ব্যাপারে তিনি দারুণ বুঝেন এবং কিভাবে দেশ চালাতে হবে তার একটি যোগ্যতা তিনি আমার কাছ থেকে শিখেছেন। সাহাবীরা বারংবার বললেন যে না, আমরা আসলেও এইভাবে আপনার সন্তানের কাছে বায়াত নিতে পারি না। এজন্যই বায়াত নিতে পারি না কারণ রসুল তো তার রক্তের কাউকে খেলাফতের মসনদে বসিয়ে যান নাই, বরং আপনি রসুলের নীতি অনুসরণ করুন। যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই বিষয়টি সমাধান করতে পারতেছেন না, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3টি পরামর্শ দিলেন যে আপনি হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অনুসরণ করুন, নতুবা আপনি ওমারে ফারুকের নীতি অনুসরণ করুন, নতুবা আপনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করুন। কারণ তারা তো কেউ তাদের ব্লাড কানেকশন, রক্তের সম্পর্কিত সন্তান কিংবা আপনজন কাউকে খেলাফতের মসনদে বসায়নি, বরং আপনি যে আপনার সন্তানকে খলিফা বানিয়ে যাচ্ছেন বা খেলাফতের মসনদে ক্ষমতা দিয়ে যাচ্ছেন, এটা কোনোভাবেই উচিত হবে না। বিষয়টি অমীমাংসিত অবস্থায় হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে জোর করেই ইয়াজিদ ক্ষমতায় থাকলেন এবং তিনি বিভিন্ন জায়গাতে চিঠি লিখলেন যে আমার নামের উপরে বায়াত নিতে হবে। আসলে বায়াতের ব্যাপারে যখন তিনি চিঠি লিখলেন, অনেকেই তার নামের উপরে বায়াত নিচ্ছিলেন, কিন্তু মক্কা এবং মদিনায় যে সমস্ত জলিলে কদর সাহাবীরা ছিলেন তারা কোনোভাবেই ইয়াজিদের মতো একজন পাপিষ্ট মানুষের নামের উপরে বায়াত নিতে রাজি না। তখন ইয়াজিদ চিঠি লিখল মদিনার গভর্নরের কাছে যে তুমি হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর এরকম উল্লেখযোগ্য যে সাহাবীরা আছে তাদেরকে বলো তারা যেন আমার নামের উপরে বায়াত নেয়। যদি তারা বায়াত না নেয় তাহলে তুমি তাদেরকে বন্দি করো। একটা পর্যায়ে তৎকালীন সময়ের মদিনার গভর্নর যিনি, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যে আপনি আসুন, আপনি ইয়াজিদের নামের উপরে বায়াত নেন। রাতের বেলায় যখন তাকে এই প্রস্তাব দেওয়া হলো, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি নবীর আওলাদ, আমি আওলাদের রসুল ইমাম হুসাইন, আমার বাবা শেরে খুদা হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার মা জগৎ নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা, আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শরীরের ভিতরে তো আমার নানা জানের রক্ত বেগবান। আমি ইয়াজিদের মতো একজন পাপিষ্ট মানুষের কাছে কখনো বায়াত নিতে পারি না। আর রাতের বেলায় বায়াত গ্রহণ তো কোনো ইমানদারেরা করতে পারে না। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিলেন না, ইয়াজিদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। যখন তিনি বুঝতে পারলেন যে মদিনার গভর্নর থেকে শুরু করে ইয়াজিদের অনুসারী যারা তার উপরে হয়তো কোনো ধরনের আক্রমণ করতে পারেন, এদিকে কুফা থেকে শত শত চিঠি ইমাম হুসাইনের কাছে জমা হয়েছে। কুফাবাসী বারংবার বলতেছিল ইমাম হুসাইন আপনি আওলাদের রসুল, আপনি চলে আসেন, আমরা ইয়াজিদের কাছে বায়াত নিব না, আপনার হাতে বায়াত নিব, আপনি আমাদের খলিফা হবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় আল্লাহর রসুলের রওজাতুল মুনাওয়ারার কাছে চলে গেলেন। নানার রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি সেরে সেরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। একটা পর্যায়ে তিনি রসুলকে সালাম দিয়ে, অর্থাৎ বিদায়ী সালাম দিয়ে তিনি মক্কার দিকে আসবেন। এজন্য কবিরা গানের মধ্যে খুব দারুণ করে বললেন যে আখেরি সালাম লও নানা যান, আখেরি সালাম লও, তোমার হুসাইন চলছে এবার কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতে চলে আসলেন। মক্কাতে আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীজির চাচাতো ভাই, সম্পর্কে হুসাইনের নানা হন, তিনি ডাক দিয়ে বললেন নাতি ভাই আপনি যাবেন না, কারণ কুফার মানুষ ওদের মুখের ভাষা একরকম কিন্তু অন্তরে লালন করে ওরা আর এক রকম, আর এই প্রকৃতির মানুষদেরকে বলা হয় মুনাফিক। কারণ আপনি তো নবীর আওলাদ, আপনাকে দেখার পরে রসুলকে দেখার এক স্বাদ আমরা হৃদয়ে খুব দারুণভাবে আত্ম উপলব্ধি করতে পারি। আপনি যদি চলে যান, কোনো ধরনের যদি বিপদ হয়, কুফাতে আপনার আপনজন বলতে কেউ নাই, মা নাই, আমরা নাই, তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন, আমরা হারাবো আপনার মতো একজন আওলাদ রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও কিছু সাহাবীদের সাথে পরামর্শ করলেন। সব সাহাবীরা একই কথা বললেন যে আপনি যাবেন না। তারপরেও যেহেতু কুফা থেকে প্রায় হাজার হাজার চিঠি এসেছে, তিনি চিন্তা করলেন এই মুহূর্তে যদি আমি সত্য দিনকে সমুন্নত রাখার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, নানার দিন যদি বিজয় করার জন্য আমি কুফায় না যাই, কিয়ামতে যদি এই মানুষগুলো নানা জানের কাছে আমার নামে বিচার দেয় যে আপনার নাতি হুসাইন কেন আসলো না, সে না আসার কারণে আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছি, আমরা তো আপনার আওলাদ হুসাইনের কাছে বায়াত নিতে চেয়েছিলাম। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। তিনি কুফার দিকে যাচ্ছেন।
প্রতিমধ্যে কবি ফারাজ দাগ তিনি বললেন, হুসাইন আমার বাড়ি কুফাতে, তুমি যেও না, কারণ কুফার মানুষ তোমাকে দেবে চোখের পানি, আর ক্ষমতার জন্য ইয়াজিদের পক্ষে তারা ইয়াজিদের জন্য দেবে রক্ত, অর্থাৎ রক্ত দিয়ে তোমাদেরকে হত্যা করে তারা ইয়াজিদকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা তাদের কর্মযজ্ঞ অব্যাহত রাখবে, খবরদার তুমি যেও না। এরপরও আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কুফাতে। আসলে যাওয়ার কথা ছিল কুফাতে, কিন্তু কুফায় যাবার আগে 6 কিলোমিটার দূর থেকে তাকে পরিবার সহ মুভ করে দেওয়া হলো কারবালার দিকে। আমরা কারবালার বিষয় নিয়ে আরেকটি পর্বে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন, ধারাবাহিকভাবে সোহাদাই কারবালার ইতিহাস আমরা জানতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।